সকালের সংবাদে স্বাগত জানাচ্ছি। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা নিখোঁজ, ক্ষোভ জানালেন হাসনাত আব্দুল্লাহ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে প্রধান উপদেষ্টার প্রতি পূর্ণ সমর্থন জানালেন বিশ্ব নেতারা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ফিলিস্তিনের স্বীকৃতি মানে ইসরায়েলের গলায় ছুরি ধরা, জানালেন নেতানিয়াহু। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে যে কারণে বিমানবন্দরে আটকে দেওয়া হলো সোহেল তাজকে, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব বরিশালে বেপরোয়া ছাত্রদল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর উত্তরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম মামুনুল রশিদ 48 ঘন্টার বেশি সময় ধরে নিখোঁজ। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই বিক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে এই ঘটনাকে চরম উদ্বেগজনক ও ভীতিকর হিসেবে দেখছেন তিনি। পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, গত 48 ঘন্টারও বেশি সময় ধরে উত্তরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম মামুনুল রশিদ রাজধানীর উত্তরা এলাকায় থেকে নিখোঁজ হয়েছে। বিষয়টি একই সঙ্গে চরম উদ্বেগজনক ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে। 5 আগস্ট পরবর্তী সময়ের প্রেক্ষাপটে এই ধরনের ঘটনা সম্ভবত এই প্রথম। তিনি আরও দেখেন, একজন নাগরিক হিসেবে রাষ্ট্র সেখানে ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। সেখানে ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্তের সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম গাফিলতি স্পষ্টভাবে দেখা যাচ্ছে। হাসনাত বলেন, একই সঙ্গে এমন সংকটময় পরিস্থিতিতে গণমাধ্যমের নীরব ভূমিকা আমি গভীরভাবে শঙ্কিত। এই নীরবতা নতুন করে রাজনীতিতে নতুন ভয়ের সংস্কৃতি ও নিপীড়নের পরিবেশ ফিরিয়ে আনার আশঙ্কা সৃষ্টি করছে। এদিকে বিশ্বের 11টি দেশের সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাবেক প্রধানরা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ সময়ে বিশেষজ্ঞ সহায়তা অভিজ্ঞতা বিনিময়ের আশ্বাস দেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের চলাকালে শুক্রবার ডক্টর ইউনূসের হোটেল স্যুটে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ভাইয়া ভিকে ফ্রেইবার্গার উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। ভিকে ফ্রেইবার্গার নিজামী গাঞ্জাভি ইন্টারন্যাশনাল সেন্টারে সহসভাপতি, যা 11 শতকের বিখ্যাত পারস্য কবির নামে প্রতিষ্ঠিত। প্রতিনিধি দলে ছিলেন স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট বরুট পাহর, সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাজিস, লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ইগিলস নেভিরস, ইউরোপীয় কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট চার্লস মিশেল সহ আরও অনেকেই। এছাড়া উপস্থিত ছিলেন কমনওয়েলথ সাবেক মহাসচিব, জর্জিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী, জাতিসংঘ সাধারণ পরিষদের 4 সাবেক সভাপতি সহ জ্যেষ্ঠ প্রতিনিধিরা। তারা অধ্যাপক ইউনূসের নেতৃত্বে ও দারিদ্র্য দূরীকরণ এবং সামাজিক ন্যায় বিচারের ক্ষেত্রে তারা আজীবন অবদানের উচ্চ প্রশংসা করেন। তারা বলেন, আমরা এখানে এসেছি আপনাকে ও বাংলাদেশের মানুষের সমর্থন দিতে। আমরা পুরোপুরি আপনার আশায় বিশ্বাসী। নেতারা উল্লেখ করে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতি প্রশংসনীয় হলেও 16 বছরের অপসারণ, দুর্নীতি ও শোষণের পর দেশটি এখনও নানা চ্যালেঞ্জের মুখে। অনেক নেতা অন্তর্বর্তী সরকারকে পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধারে বিশেষজ্ঞ সহায়তা আশ্বাস দেন। উপস্থিত এক নেতা বলেন, আমরা আপনার সঙ্গে কাজ করতে প্রস্তুত। যে কোনো পরামর্শ বা সহায়তা প্রয়োজন হলে আমাদের জানান, অনেক কাজ বাকি রয়েছে। ডক্টর ইউনূস তার প্রশাসনের মুখোমুখি হওয়ায় সমস্যাগুলো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, এদেশের 15 বছর ব্যাপী একটা ভূমিকম্পের মধ্য দিয়ে গেছে।
রিটকার স্কেলের মাথা ছিলেন নয়। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের সহায়তায় আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের পরামর্শ, সমর্থন ও নৈতিক শক্তি আমাদের প্রয়োজন। এদিকে ফিলিস্তিনের স্বীকৃতি মানে ইসরায়েলের গলায় ছুরি ধরা, জানালেন নেতানিয়াহু। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের মাধ্যমে ইউরোপীয় দেশগুলো ইসরায়েলকে আত্মহত্যার দিকে ঠেলছে বলে অভিযোগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদানকালে ইসরায়েলের গলায় ছুরি ধরার সঙ্গে তুলনা করেছেন তিনি। শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে অভিযোগ করেন তিনি। অবশ্য তিনি ভাষণ দিতে ওঠার পর সাধারণ পরিষদ মিলনায়তনে উপস্থিত রাষ্ট্রদূত ও কূটনৈতিক মিশরের প্রতিনিধিদের অংশগ্রহণে অধিকাংশই মিলনায়তন থেকে বেরিয়ে গিয়েছিল। ফাঁকা মিলনায়তনে উত্তেজিত কণ্ঠে নেতানিয়াহু বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি প্রদানের মাধ্যমে আপনারা আসলে ইহুদিকে হত্যার সমর্থন করছেন। একটি সন্ত্রাসী রাষ্ট্র আমাদের গলায় ছুরি ধরে থাকবে, তা আমাদের কখনো মেনে নেব না। ইউরোপীয় নেতাদের কটাক্ষ করে নেতানিয়াহু বলেন, নিষ্ঠুর মিডিয়া ও ইহুদি বিরোধী মবের মুখোমুখি হওয়ার সাহস আপনাদের নেই। তাই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আপনারা হামাসকে পুরস্কৃত করেছেন আর ইসরায়েলকে আত্মহত্যার পথে ঠেলেছেন, কিন্তু আমরা এটা কখনো মানব না। ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করতে গত সোমবার বৈশ্বিক সম্মেলন হয়েছে জাতিসংঘের সাধারণ অধিবেশন। ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে আয়োজিত সেই সম্মেলনের সময় তার আগে পরে ফিলিস্তিনের স্বীকৃতি দিয়েছেন ফ্রান্স, বেলজিয়াম, পর্তুগাল, যুক্তরাজ্য, লুক্সেমবার্গ, বেশ কয়েকটি দেশ। সম্মেলনে মধ্যপ্রাচ্যে আল আকসা অঞ্চলে জাতিসংঘের প্রস্তাবটি দ্বিরাষ্ট্র সমাধানের বাস্তবায়ন এবং পশ্চিম তীরে অঞ্চলে ইসরায়েলের দখল কার্যক্রম বন্ধের দাবি উঠেছে জোরে সোরে। এদিকে যে কারণে বিমানবন্দরে আটকে দেওয়া হলো সোহেল তাজকে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। ভ্রমণরত থাকায় সোহেল তাজ দেশ ত্যাগ করতে পারেননি বলে জানান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এসএস কর্তৃপক্ষ। শুক্রবার তাজউদ্দিন আহমদের কন্যা ও সোহেল তাজের বোন মাহজা বিন আহমেদ মিমি সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোহেল তাজের বিদেশ যাত্রা বাধা দেওয়া হয়েছে। কবে এই ঘটনা ঘটেছে জানতে চাইলে মিমি বলেন, সম্ভবত বুধবার ঘটেছে। অন্যদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এসএস কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন, ভ্রমণরত থাকায় সোহেল তাজ দেশ ত্যাগ করতে পারেনি। আওয়ামী লীগ সরকারের আমলে 2001 সালের নির্বাচনে গাজীপুর 1 কাশাবিয়া থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। 2008 সালে একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। 2009 সালে 6 জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। একই বছরে 31 মে মন্ত্রিসভা থেকে ব্যক্তিগত কারণ দেখে পদত্যাগ করেন তিনি। 2012 সালে 23 এপ্রিল সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন তিনি। এদিকে ছাত্র দলের বরিশাল জেলা ও মহানগর কমিটির মেয়াদ 7 বছর পেরিয়ে গেলেও সম্মেলন হয়নি। অনেক নেতাই হয়ে উঠেছে বেপরোয়া, মানছেন না কেউ কাউকে। এমনকি দলীয় অনেক কর্মসূচি পালন করেছেন পৃথকভাবে। দলের একাধিক নেতা জানান, ঘূর্ণি ধরা ছাত্র দলের শীর্ষ নেতারা এখন আর কেউ ছাত্র নেই, তাদের কেউ ঠিকাদার, কেউ আইনজীবী হয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে 7 বছর ধরে এই কমিটি থাকায় মহানগর ও জেলা ছাত্র দলের অধিকাংশ নেতা ঠিকাদারিতে জড়িয়ে পড়েছেন। কেউ আইনজীবী, কেউ কিংবা ব্যবসায়ী স্থান পেয়েছেন মূল দলের কমিটিতেও, যে কারণে মহানগর ও জেলা ছাত্র দল অনেকটা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। যদি সংগঠন দুটিকে গোছাতে কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে একটি টিম গঠন করা হয়েছে, কিন্তু 1 বছরেও নেই কোনো অগ্রগতি। তাই টিমের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্রদলের মাঠ পর্যায়ের নেতারা। মহানগরের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাবিদ রহমান তুষার বলেন, দীর্ঘদিন এক কমিটি এবং একই লোক থাকায় বিশৃঙ্খলা হচ্ছে। আমরা যারা কমিটি চাই তারা আলাদা কর্মসূচি পালন করি। সংগঠন শৃঙ্খলা বাড়াতে নতুন নেতৃত্ব দরকার।
মহানগর ছাত্রদল সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান তাসনিম বলেন, আমরা নতুন নেতৃত্বে প্রত্যাশী। 2018 সালে 18 আগস্ট যে কমিটি হয়েছিল সেই কমিটি এখনো থাকায় এখন আর কেউ মানতে পারছে না। এদিকে বালু মহান নিয়ে বিবাদের জোরে পদ স্থগিত রয়েছে জেলা ছাত্রদল সভাপতি মাহফুজুল ইসলাম মিঠুর। এর আগে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক মন্তব্য করায় মহানগর ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি অব্যাহতিও দেওয়া হয়েছিল। জেলা ছাত্রদলের সভাপতি আসিফ আল মামুন বলেন, জেলা সভাপতি মাহফুজুল আলম মিঠু পদ বালু মহাল কাণ্ডে স্থগিত। ভারপ্রাপ্ত সভাপতি তারেক আল ইমরান, আইনজীবী ও সদস্য, উপজেলা বিএনপির সদস্য সাধারণ সম্পাদক কামরুল হাসান সহ বর্তমানে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌফিক আল ইমরান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক, গাড়ি চালক। এইভাবে কি করে জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃত্ব চলে।